দিচ্ছেন যে 5টি জিনিসের জ্ঞান এটা কোনো ব্যক্তির জানা নেই, এমনকি নবীজিরও জানা ছিল না। এই 5টি আমরা কি কি সর্বপ্রথম জানবো? আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, যে কিয়ামতের জ্ঞান কোনো ব্যক্তির নেই। কারণ যখন মক্কার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের প্রচার করতেন, কাফের মুশরিকদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেন যে তোমরা আল্লাহকে ভয় করো, যেদিন তোমাদের সামনে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে সেদিন তোমরা কিছুই করতে পারবে না। যখন কিয়ামতের ভয় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের মুশরিকদেরকে দেখাতেন, সতর্কমূলক বার্তা দিতেন, তখন কাফেররা মুশরিকরা উপহাস করতে শুরু করলো, ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করলো যে মুহাম্মদ যে বলে কিয়ামত কিয়ামত করে, এই কিয়ামত কবে হবে? মুহাম্মদ যে বলে যে আকাশের তারাগুলো চন্দ্র নক্ষত্রগুলো ভেঙে ভেঙে জমিনের মধ্যে পড়বে, এগুলো কবে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ করতো কাফের মুশরিকরা যে হে মুহাম্মদ তুমি যে বলো কিয়ামত কিয়ামত হবে, আসমানের সিতারা চন্দ্র নক্ষত্র গ্রহ এগুলো যে খণ্ড বিখণ্ড হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে, তাহলে তুমি এটা এনে দেখাও। তোমার আল্লাহকে তুমি বলো যে তোমার আল্লাহ যেন কিয়ামত করে দেয়, তাহলে আমরা ঈমান আনবো। আরো এমন অপবাদ দিত কাফেররা যে তুমি যে কুরআন থেকে যে আমাদেরকে শোনাচ্ছ আল্লাহর বাণী বলে দাবি করছো, এটা প্রকৃতপক্ষে আল্লাহর বাণী নয়, এটা তোমার নিজের রচনা করা একটা বাণী। অতএব কুরআনকে কাফেররা বলতো যে এটা মানুষের বানানো, অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো। বা সে একজন উন্মাদ, সে একজন পাগল, সে নেশা করে ভুল ভাল বলছে। কাফেররা এরকম ভাবে মন্তব্য করত, উপহাস করত। তো বিভিন্ন কাফেরেরা তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করত যে কিয়ামত কবে হবে। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 5টি জিনিস জানিয়ে দিচ্ছেন বান্দাদেরকে যে নবীজিরও জ্ঞান ছিল না। সেইজন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, যে কিয়ামতের জ্ঞান কোনো ব্যক্তির নেই শুধু আল্লাহ ব্যতীত। আল্লাহ তাআলার কাছেই শুধুমাত্র এই জ্ঞান আছে। এবং দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা বললেন ওয়া ইউনাজ্জিলুল গায়ব, কখন কোন সময় কতটা বৃষ্টি বর্ষণ হবে এই জ্ঞান কোনো মানুষের নেই। আমরা অনেক সময় আকাশের মধ্যে যখন মেঘলা দেখি না, মেঘ করে আছে, তখন আমরা বলি না আজকে মনে হয় খুব জোর পানি হবে, এরকম বলি না আমরা। অথচ তারপরে দেখা যায় হাওয়াটা ওই বাদলগুলোকে মিটিয়ে দেয়, মেঘমালাগুলোকে মিটিয়ে দেয়, উড়ে উড়ে চলে যায়, সেক্ষেত্রে আর বৃষ্টি হলো না। তাহলে আমাদের ধারণাটা ভুল হয়ে গেল। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে এই জ্ঞান কোনো মানুষের নেই। এবং তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা বললেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভেতে কি সন্তান আছে, যেই সন্তান আছে সেটা সৎ সন্তান না বদ সন্তান হবে, সে বড় হলে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না ডাকাত হবে না চোর হবে, এই জ্ঞান কোনো ব্যক্তির নেই। বর্তমান যুগে তো কিছু মেশিন বার হয়েছিল যে মায়ের পেটেতে সন্তান ছেলে সন্তান না মেয়ে সন্তান এটা মায়েরা বা পিতারা চেক করে নিত। সেই জন্য সেই মেশিনটা কিন্তু ব্যান করা হয়েছে, আমরা সকলেই জানি। কারণ এই জন্য আত্মহত্যাটা বেড়ে গিয়েছিল। কারণ হচ্ছে যেই সমস্ত ঘরে বা ফ্যামিলিতে মেয়ে বেজার, তারা ওই মেশিনে চেক করছে, চেক করার ফলে দেখা যাচ্ছে যে পেটেতে মেয়ে এসেছে। তো যেই ফ্যামিলিতে মেয়ে বেজার, একজনের তিনটে চারটে পরস্পর মেয়ে কন্যা সন্তান হয়ে গেছে, তা তার ফ্যামিলিতে তার শাশুড়ি বা শ্বশুর বা তার নিজের স্বামী হয়তো বেজার। সেই ক্ষেত্রে সেই মহিলা যখন দেখছে পেটে আমার মহিলা সন্তান, তখন অনেকে আত্মহত্যা করেছে। ইতিপূর্বে অনেক এরকম রেকর্ড আছে, ঘটনা ঘটেছে
সেই জন্য সরকার এটাকে ব্যান্ড করেছে মেশিনটাকে। তো নাস্তিকরা কিন্তু এরকম প্রশ্ন করতে পারে যে তোমাদের কোরআনে যে আছে ওয়ায়ালামু মা ফিল আরহাম, যে মায়ের গর্ভে কি আছে, ছেলে সন্তান না মেয়ে সন্তান, যদি এই ব্যাখ্যা দেওয়া যায় তাহলে নাস্তিকেরা প্রশ্ন করবে এটা, যারা আল্লাহ তাআলাকে বা কিয়ামতের দিবসকে মানে না, যারা বিশ্বাস করে না, পরকালকে যারা বিশ্বাস করে না, বা আল্লাহ যে একজন স্রষ্টা আছে, নাস্তিক, তারা বলবে এই যে কম্পিউটারে দেখা যাচ্ছে যে মায়ের গর্ভে কন্যা সন্তান আছে না ছেলে সন্তান আছে, ফলে তাহলে তোমাদের কোরআনের আয়াতটা ভুল। ভুল নয়, প্রকৃতপক্ষে ব্যাখ্যা হলো মায়ের গর্ভে সন্তান সেটা বধ হবে না, নেক হবে, সে বড় হলে কি হতে চলেছে এই জ্ঞানটা কোনো ব্যক্তির নেই আল্লাহর ব্যতীত। এবং চতুর্থ নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি উপার্জন করবে, কি অর্জন করবে, এই জ্ঞান কোনো ব্যক্তির নেই। যদিও আমরা মনে মনে ভাবি যে কালকে আমরা বিরিয়ানি করে খাবো বাড়িতে, আমরা অনেক সময় বলি না যে টার্গেট থাকে যে আমরা কালকে ফিস্টি করব বা আমরা বাড়িতে কালকে বিরিয়ানি করে খাবো, কিন্তু এটাও মিথ্যা হয়ে যায়। এক এক সময় মিথ্যা হয় কখন, এক এক সময় দেখবেন বাড়িতে বিরিয়ানি খাওয়ার আশা, আপনার বিরিয়ানি করেছেন, ফলে এমন এক জায়গা থেকে ফোন এসেছে বা আপনার কোনো দরকার আছে সেখানে চলে যেতে হলো, ফলে এখানে আপনার তকদিরে এটা নেই, আর আপনি অথচ তার আগের দিনে রাতের বেলাতে নিয়ত করেছিলেন বা টার্গেট করেছিলেন আমি কালকে বিরিয়ানি খাবো, কিন্তু পরের দিনে দেখা যাচ্ছে আপনি ওখানে থাকছেন না, কোনো আত্মীয়র বাড়ি চলে গেলেন বা কোনো কাজে কর্মের জন্য আপনি বাইরে চলে গেলেন। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আল্লাহ তাআলা এটাই বলছেন যে কালকে আগামীকাল মানুষ কি অর্জন করবে এই জ্ঞান কোনো ব্যক্তির নেই। সে কত টাকা ইনকাম করবে, ধনী হবে না গরিব হবে, এই জ্ঞান কোনো ব্যক্তির নেই। এবং পঞ্চম নম্বরে আল্লাহ তাআলা বললেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, যে কোন ব্যক্তি কোথায় মৃত্যুবরণ করবে এই জ্ঞান কিন্তু কোনো ব্যক্তির নেই। কোন ব্যক্তির আছে কি? কোন ব্যক্তির কিন্তু নেই। যদিও আমরা বয়সের উপরে নির্ধারণ করি যে বর্তমান যুগে মানুষ 60-70 বছর জিন্দেগি পাচ্ছে, আমরা আনুমানিক বলি যে 70 বছর বা 60 বছর বা 50 বছর। প্রকৃতপক্ষে মউতের কোনো বয়স হয় না, এটাই চূড়ান্ত। কারণ সুলাইমান আলাইহিস সালামকে আমরা চিনি তো, সুলাইমান নবীকে আমরা চিনি না, একজনও চিনি না, বড় আফসোসের বিষয়। তো যাই হোক, সুলাইমান একজন নবী ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যিনি সারা পৃথিবীর বাদশা ছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি সারা পৃথিবীতে রাজত্ব করেছেন এক সময়। এই জন্য বলা হয় মুসলমানদের যদি ইতিহাস ঘাটা যায় না, পূর্ববর্তী আমাদের মুসলমানেরা, আমাদের 14 পুরুষরা, বাপ দাদারা, তারা পৃথিবীতে রাজত্ব করে গেছেন। তো যাক, এটা পরবর্তীতে আলোচনা হবে। তো সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর বাদশা ছিলেন, পশু পাখি সব তিনার আনুগত্য করতেন, এমনকি হাওয়া বাতাস তিনার তাবে ছিলেন, আনুগত্য করতেন। হাওয়াকে যদি উনি বলতেন যে হাওয়া আমাকে এখান থেকে অমুক জায়গায় নিয়ে যাও, ওই সুলাইমান আলাইহিস সালামকে হাওয়া ওই বাতাসের মাধ্যমে উড়িয়ে উড়িয়ে নিয়ে যেতেন। তো সুলাইমান আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে, জিনেদেরকে নিয়ে এবং মানব জাতিকে নিয়ে মিটিং করতেন, যেহেতু সারা পৃথিবীর বাদশা। তো এক সময় উনি সমস্ত মালাইকা বা ফেরেশতা, জিন এবং মানুষদেরকে নিয়ে মিটিং করছেন। এক সময় ওনার মন্ত্রী, একজন মন্ত্রী ওখানে উপস্থিত ছিলেন। তো মন্ত্রী সুলাইমান আলাইহিস সালামকে বলছে যে সুলাইমান নবী, ওই ফেরেশতা যেন আমার দিকে ড্যাম ড্যাম করে বড় বড় চোখ করে দেখছে, কি ব্যাপার? তখন সুলাইমান আলাইহিস সালাম বুঝে গেলেন যে এই ব্যক্তির মৃত্যুর সময় চলে এসেছে।
তখন ওই মন্ত্রী সুলাইমান আলাইহিস সালামকে বলছেন যে হে নবী সুলাইমান, আপনার তো সবাই আনুগত্য করে, এমনকি বাতাস আপনার আনুগত্য করে, তাহলে আপনি আপনার বাতাসকে, হাওয়াকে অনুমতি দিন, সে যেন আমাকে এমন জায়গা থেকে বড় পাহাড়ের দিকে নিয়ে চলে যায়, এখান থেকে অনেক দূরে নিয়ে চলে যায়, ফলে আমি মৃত্যুর হাত থেকে বাঁচতে চাচ্ছি। তখন সুলাইমান আলাইহিস সালামের কথা মতো হাওয়া সেই মন্ত্রীকে অনেক দূরে নিয়ে রেখে এলো। অনেক দূরে রেখে আসার পরে সেই মন্ত্রী গিয়ে দেখছে ওই ফেরেশতা, যেই ফেরেশতা ওই মজলিসের মধ্যে ড্যাম করে দেখছিল, সেই ফেরেশতা ওনার আগে সেখানে উপস্থিত হয়ে গেছে। তাহলে আমি বলার উদ্দেশ্য হলো এটাই যে যেখানে যার মৃত্যু লেখা থাকবে সেখানেই কিন্তু হবে, সেটাই অনিবার্য। তো সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী মৃত্যুর ভয়ে পালালেন অনেক দূরে, কিন্তু মৃত্যুর ফেরেশতাটা তার আগে পৌঁছে গেছে সেই জায়গায় যেখানে তার মৃত্যু লেখা আছে। এই আয়াতটি আল্লাহ তাআলা এই আয়াতের শেষের মধ্যে বললেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, যে কোন ব্যক্তির কোন জায়গাতে মৃত্যুবরণ করবে সেই ব্যক্তি সে জানে না। শেষে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা আলিমুল খাবীর, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বজ্ঞ, আল্লাহ তাআলা সমস্ত খবর জানেন, এবং আল্লাহ তাআলা সমস্ত কিছুর খবর জানেন, এবং আল্লাহ তাআলা দেখতে পান, আল্লাহ তাআলা সবই কিছু জ্ঞান রাখেন। তাহলে আমরা আজকে পাঁচটি জিনিস জানতে পারলাম যে এই পাঁচটি জিনিস কোন ব্যক্তির জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না। সেই জন্য কাফেররা মুশরিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করত যে নবী কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কিছু কিয়ামতের লক্ষণীয় জিনিস বলে গেছেন, যা কিয়ামতের পূর্বে সেগুলো সংঘটিত হবে। প্রায় হাদিসের মধ্যে পাওয়া যায় 141টি প্রায় কিয়ামতের পূর্বে ঘটবে আলামত বা লক্ষণ। তার মধ্যে 10টি বড় বড় আলামত আর ছোট ছোট আলামতগুলো প্রায় অনুষ্ঠিত হয়ে গেছে। সেই আলামতগুলো আমি বলছি এক এক করে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে 15টি লক্ষণ বলেছেন আল্লাহ রাসূল, যে এই লক্ষণগুলো দেখলে ভাববে যে কিয়ামত আর বেশি বাকি নেই। এই কিয়ামতের আলামতগুলো বলার উদ্দেশ্যটা কি আমাদেরকে জানতে হবে। এক সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা মসজিদে নববীর মধ্যে কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করছিলেন। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন মজলিসের মধ্যে। নবীজি বলছেন যে সাহাবারা তোমরা কি নিয়ে আলোচনা করছো? তখন সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি। তখন নবীজি বললেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না পর্যন্ত 10টি লক্ষণ তোমরা দেখতে পাবে। সেই 10টি লক্ষণের পূর্বে আমি 15টি লক্ষণ বলতে চাই, যেটা তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে। আল্লাহ নবী বলেছেন সর্বপ্রথম তিরমিজি শরীফের 15টি লক্ষণের মধ্যে বলছেন সরকারি মালকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে। এটা প্রথম নম্বর লক্ষণ। যখন সরকারি মালকে, রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ বলে মনে করা হবে, তখন মনে করবে তোমরা কিয়ামত বেশি দেরি নেই। তাহলে বর্তমান যুগে যদি আমরা দেখি পৃথিবীর অবস্থা, ভারতবর্ষে বলেন বা অন্যান্য রাষ্ট্রের কথাই বলেন, ভারতবর্ষের রাষ্ট্রের কথাই আমি বলি, ভারতবর্ষের কথা, ভারতবর্ষে যদি দেখা যায় কেমন ভাবে দুর্নীতি হচ্ছে, রাষ্ট্রীয় সম্পদগুলোকে কেমন ভাবে যারা দায়িত্বশীল তারা কেমন ভাবে লুটপাট করছে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যদি আমরা খুঁজে পাই এই হাদিসটি, এবং বাস্তবায়ন যদি করি, বাস্তবতার সঙ্গে যদি আমরা মিলিয়ে দেখি, তাহলে নবীজির কথাটা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। সেই জন্য নবীজি বললেন সর্বপ্রথম লক্ষণীয় জিনিস হলো রাষ্ট্রীয় সম্পদকে মানুষেরা ব্যক্তিগত সম্পদ মনে করবে। এবং দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী বললেন আমানতের মালের খেয়ানত হবে।
মনে করেন একজন সে আমানতদার, একজন বক্তা, মনে করেন একজন বক্তা, তার উচিত হচ্ছে তাকে আমানত দেওয়া হয়েছে তুমি 2 ঘন্টা হাদিস কোরআন থেকে কথা বলবে। তাহলে সে যদি কোরআন হাদিস থেকে যদি কথা না বলে, যদি কোনো বকওয়াস কথা বলে কোরআন হাদিসের বাইরে, সেটাও খেয়ানত হবে। একজন স্কুলের টিচার, তার দায়িত্ব দেওয়া হয়েছে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 40 মিনিট তুমি ছাত্রদেরকে ভালোভাবে পড়াবে। সে যদি ওই ক্লাসের মধ্যে প্রবেশ করে ছাত্রদের সঙ্গে গল্প গুজব করে, এটাও খেয়ানত হবে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু খেয়ানত হচ্ছে বর্তমানে। যারা দায়িত্বশীল আছি আমরা, তারাও খেয়ানত করছি, পরিবারের মধ্যেও খেয়ানত হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেক নিজ নিজ দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, এবং তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্ববান, দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। ফাল ইমামুল্লাযী রাঈন, একজন দেশের শাসক, একজন দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, সে জনগণের আমানত নিয়ে আছে, ফলে তার থেকে আমানতের জিজ্ঞাসাবাদ করা হবে কিয়ামতের ময়দানে। আর রাজুল রাঈন, একজন পরিবারের পুরুষ, স্বামী, যে অভিভাবক, সে ঘরের যে গার্জিয়ান আছে, সে ওই ঘরের দায়িত্বশীল, ও মাসউলুন আন রাঈয়াতিহি, এবং তার এই দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে তুমি তোমার সন্তানদেরকে ভালোভাবে লালন পালন করেছিলে কি, তুমি তোমার সন্তানদেরকে সঠিক শিক্ষা দিয়েছিলে কি, তুমি তোমার সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিয়েছিলে কি, তুমি তোমার সন্তানকে কুরআন হাদিসের জ্ঞান দিয়েছিলে কি, তুমি তোমার সন্তানদেরকে ছোটবেলায় বাল্য অবস্থায়, শৈশবে, কৈশোরে তুমি তোমার বাচ্চাদেরকে মক্তবে মাদ্রাসায় পাঠিয়েছিলে কি, এই বিষয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে। তাহলে ফলে একজন ব্যক্তি, সে তার পরিবারের মধ্যে দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সে তার স্ত্রীর হক আদায় করেছে কিনা, পিতামাতার হক আদায় করেছে কিনা, আত্মীয় স্বজনের হক আদায় করেছে কিনা, এই সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অতএব একজন পুরুষ তার সন্তানদেরকে, তার কর্তব্য হলো সে তার সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেবে। আর বর্তমানে দ্বীনি শিক্ষা না থাকার কারণেই এত কিছু। একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে একজন ব্যক্তি, একজন পিতা নালিশ জানিয়েছে যে হে আমিরুল মুমিনিন, আমার পিতা, আমার সন্তান আমার অবাধ্য, আমার কোনো কথা শোনে না, আমার এবং আমার স্ত্রীর কোনো কারোর কথা নেই না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে তিনার সন্তানকে ডাক করানো হয়েছে যে তুমি তোমার সন্তানকে ডাকো, যেহেতু সে অবাধ্য। তার সন্তানকে যখন ডেকে আনলেন, তখন তার সন্তানকে জিজ্ঞাসাবাদ করছেন উমর রাদিয়াল্লাহু তাআলা যে হে সন্তান, তুমি তোমার পিতার অবাধ্য কেন? এই কথাগুলো আমরা গুরুত্ব সহকারে শুনি। সে সন্তানকে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে তুমি তোমার পিতামাতার অবাধ্য কেন, তখন তার সন্তান বলছে আমিরুল মুমিনিন, যেমন ভাবে সন্তানদের কিছু কর্তব্য থাকে পিতার উপরে, তাহলে পিতারও তো কিছু সন্তানের উপরে কর্তব্য আছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নিশ্চয়ই কিছু কর্তব্য আছে পিতাদের। তখন সেই সন্তান বলছে যে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা, আপনি জানেন যে একজন পুরুষের প্রথম কর্তব্য হলো দিনদারি মহিলা থেকে বিবাহ করা। তার মধ্যে দিনদারিতা আছে কিনা, তার মধ্যে ইসলামের বিধিবিধানগুলো মেনে চলে কিনা, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, সে রোজা, রমজান মাসের রোজা রাখে কিনা, এমন মহিলা থেকে বিবাহ করা উচিত ছিল। কিন্তু একজন দিনদারি মহিলাকে বিবাহ করেছে হ্যাঁ কিনা, তখন তার পিতাকে যখন জিজ্ঞাসা করা হলো, তিনি বলছেন যে আমি তো বিবাহ করিনি দিনদারি মহিলাকে। তখন তার সন্তান একজন কৃতদাসীকে বিবাহ করেছে যে অগ্নি পূজারী কন্যা। অতএব ওই
অগ্নি পূজারীর কৃতদাসী, সে আগুনকে পুজো করে। আর আমার বাবা, আমার পিতা সেই মহিলাকে বিবাহ করবে। তাহলে এই কথাগুলোর দ্বারা বোঝা যায় সেই সন্তান নিজে বলছে, সন্তান নিজের পিতার দোষ দেখাচ্ছে। ছিল একজন দিনদারি মহিলাকে বিবাহ করা, অথচ আমার পিতা অগ্নি পূজারী কন্যা সন্তানকে বিবাহ করেছে। যে আমি যখন ভূমিষ্ঠ হয়, কোন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ভালো একটা নাম রাখা। আর আমার পিতাকে জিজ্ঞাসা করো, তার নাম রাখা হয়েছিল জুল। জুল মানে হচ্ছে আরবিতে বলা হয় গোবরে পোকা। তো হলো ভালো, এটা খারাপ নাম হলো জুল মানে গোবরে পোকা। ইসলামিক নাম রাখেনি, সাহাবাদের নামে বা কোনো ইসলামিক নাম রাখেনি। কেন অবাধ্য হব না আমার পিতা মাতা? এবং তৃতীয়ত আমার পিতার কর্তব্য ছিল আমার উপরে আমাকে ইসলামিক শিক্ষা দেওয়া, মক্তব মাদ্রাসায় পাঠানো। কিন্তু আমার পিতাকে আপনি জিজ্ঞাসা করুন, আমার পিতা আমাকে কোনোদিনই আমাকে পাঠায়নি দ্বীন হাসিল করার উদ্দেশ্যে। তাহলে আমি আমার পিতা মাতার কেন অবাধ্য হব না? তখন তার পিতা মাথা নত করে সে চলে গেল, কারণ তার পিতার দোষ। তাহলে এটা বলার উদ্দেশ্য হলো, আমাদের যারা অভিভাবক আমরা আছি, আমাদের কন্যা সন্তান বা সন্তানেরা অবাধ্যতা হবার কারণ হলো এইগুলোই, যে আমরা দিনদারি মেয়েদেরকে আমরা বিবাহ করি না। দ্বিতীয় হচ্ছে আমাদের আদায় করি না, আকিকা করা বা ভালো নাম রাখা, কানে আজান দেওয়া, ডান কানে আজান বাম কানে ইকামত, এগুলো আমরা করি না। এগুলোকে আমরা ভ্রুক্ষেপই করি না, কোনো গুরুত্বই দিই না। তাহলে আমাদের সন্তানেরা অবাধ্য হবে না, তাহলে কারা হবে? এবং আমরা দিন শিক্ষার দিকে যদি আমরা আসি, আমাদের পাড়ার মধ্যে আমরা কত সন্তানকে আমরা দিন শিক্ষার জন্য আমরা মাদ্রাসায় পাঠিয়েছি। শুরুতেই মাদ্রাসাতে দিয়ে দিতে হবে এরকমটা নয়। প্রথমে আপনি ইংলিশ মিডিয়ামে পড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। কোন বেসরকারি স্কুলে আপনি পড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে দিন শিক্ষা তো দিতেই হবে। নবীজি বলেছেন প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনের ইলম শিক্ষা হাসিল করা হচ্ছে ফরজ। জানাজার নামাজের মতন নয়, দিন শিক্ষা জানাজা নামাজের মতন নয়। আমি এটা কেন বলছি? জানাজা নামাজ সকলের জন্য নয়, তবু আমরা অগ্রদের মতন জানাজার নামাজের জন্য সকলে মসজিদ তলাইতে লাইন দিয়ে থাকি, অথচ ওই সময় জোহরের নামাজ ফরজ নামাজ চলছে। তাহলে আমাদের এগুলো ভাবনা চিন্তা করার বিষয়। আমরা ভাবনা চিন্তা একবার করি যে আমাদের সন্তানদেরকে আমরা দ্বীনি শিক্ষার দিকে পাঠাই, মাদ্রাসাতে পাঠাই, না হলে আমাদের সন্তানেরা অবাধ্য হবে। তো যাই হোক, মুসলমানদের আজকে অবনতি ঘটার পিছনে আমাদের এগুলো আমরা দায়ী পিতা মাতারা, কারণ আমরা সন্তানদেরকে দ্বীনি শিক্ষা আমরা দিই না। তো লক্ষণগুলো আমি বলতেছিলাম যেগুলো। 3 নম্বর আল্লাহ রাসূল বলেছেন যাকাতকে জরিমানা মনে করবে মানুষ। যাকাত সিস্টেম জানি তো, নামাজের স্তম্ভ হচ্ছে, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি: কলেমা, নামাজ, রোজা, যাকাত এবং হজ। খুঁটি, মনে করেন এই যে প্যান্ডেলটা আছে, প্যান্ডেলের মধ্যে এখানে খুঁটি, এখানে খুঁটি, চারিদিকে খুঁটি আছে। খুঁটি মাথার উপর ভেঙে পড়ে যাবে। ভিত হচ্ছে 5টি, তার মধ্যে হচ্ছে যাকাত। অথচ যাকাতের সিস্টেমটা হচ্ছে এরকম যে প্রত্যেক মুসলমান যদি যাকাতটা দিই, তাহলে ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে কোনো গরিব মানুষ থাকবে না। কারণ আল্লাহ তাআলা যে 7.5 ভরি সোনা এবং 52.5 ভরি রূপা খরচ যদি সে 1 বছরের মালিকানা হয়, তাহলে আমরা একবার চিন্তা
টাকার মালিক বা আমাদের বাড়িতে মহিলাদের কাছে কত সোনা গহনা আছে, সেই হিসাবে আমাদের যাকাত দিতে হবে। আর আমরা যদি যাকাত প্রদান না করি, আল্লাহ রাসূলের হাদিস আছে সেগুলোকে, বা কোরআনের মধ্যেও আছে, ইয়াউমা ইউহমা আলাইহি ফি নারি জাহান্নাম, যে কিয়ামতের ময়দানে ওই সমস্ত সোনা রূপগুলোকে আগুনের মধ্যে উত্তপ্ত করা হবে, গলানো হবে, গলিয়ে আল্লাহ তাআলা বলছেন তার কপালে, তার এই পাঁজরাতে এবং পিঠেতে ছ্যাঁকা দেওয়া হবে যারা যাকাত দেয় না। এই তিনটি জায়গায় ছ্যাঁকা দেওয়ার কারণ হলো, যখন কোনো গরিব ব্যক্তি, ফকির, মিসকিন যখন কোনো ব্যক্তির কাছে যাকাত আনতে আসে, তখন সে সর্বপ্রথম ধুরু কুচকায়, সেই জন্য তার প্রথমে আল্লাহ তাআলা কপালে ছ্যাঁকা দেবে, কারণ সে গরিব মানুষকে দেখে নাক ছিটকেছিল, কপাল ছিটকেছিল, কপাল কুচকেছিল। সেই জন্য আল্লাহ তাআলা ওই সমস্ত ধন সম্পদকে উত্তপ্ত আগুনের মধ্যে গলিয়ে সর্বপ্রথম কপালের মধ্যে ছ্যাঁকা দেবে, এবং 2 নম্বর এখানে ছ্যাঁকা দেবে, পাঁজরার মধ্যে। কেন ছ্যাঁকা দেবে? এই জন্য যে আমি পিছন ঘুরে যাচ্ছিলাম, গরিব ফকিরদেরকে দেখে আমি তাদেরকে অসম্মান করে, তাদেরকে মূল্যায়ন না করে আমি পিছন ঘুরে যাচ্ছিলাম, সেই জন্য আমাদের পাঁজরে ছ্যাঁকা দেবে আল্লাহ তাআলা। এবং 3 নম্বরে আল্লাহ তাআলা তার পিঠে ছ্যাঁকা দেবে, কারণ আমি পিঠ ঘুরে চলে যাই। কোন গরিব মিসকিন ফকির যখন আমার দরবারে যখন আসে, আমার ঘরে যখন আসে, সে একজন অসহায় হিসাবে আসে, তাহলে সে যখন এসেছে আমার কাছে, আমার যদি সাধ্য থাকে দেওয়ার, তাহলে আমি তাকে কিছু দেব। যদি না সাধ্য থাকে আমি ভালো মুখে বলতে পারি। কিন্তু গরিব মিসকিনদেরকে আমরা দেখি অনেকেই ধমক দিয়ে কথা বলে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যারা তোমার কাছ থেকে কিছু চায় তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। আল্লাহ নবী বলেছেন যে তোমাদের কাছে যদি গরিব ফকির আসে, সে যদি ঘোড়াই করেও আসে, লাল ঘোড়াই করেও যদি আসে, তাহলে তুমি তাকে কিছু দাও। ওই সময় লাল ঘোড়ার অনেক দাম ছিল। এখন বর্তমানে যখন 4 চাকা, যদি আমি ধরি বিএমডব্লিউ চিনি সকলে, যদি কোনো ব্যক্তি বর্তমানে বিএমডব্লিউ করেও আমাদের কাছে কিছু চাইতে আসে, তাহলে আমাদের কর্তব্য, নবীজি বলছেন কিছু কর্তব্য, তাকে কিছু দেওয়া। যদি না পারি তাকে ভালো মুখে, হাসি মুখে তাকে বিদায় জানানো, তাকে ধমক না দেওয়া। তাহলে আমাদের উচিত হবে কোনো ভিক্ষুককে বা কোনো গরিব ফকির মিসকিনকে ধমক না দেওয়া, এবং আমাদেরকে যাকাত প্রদানে আমাদেরকে আগ্রহী হতে হবে। যাকাত সিস্টেম ইসলামের এমন একটি বিধান, যদি যাকাত প্রত্যেকটা মানুষ সমাজে দিত, তাহলে বর্তমানে গরিব মিসকিন কেউ থাকতো না। তো আল্লাহ নবী 3 নম্বরে বললেন যে কিয়ামতের পূর্বে যাকাতকে জরিমানা হিসাবে মনে করা হবে। তাহলে বর্তমানে সেটাই দেখা যাচ্ছে যে যাকাত আমরা জানি না অনেকে কেমন ভাবে দিতে হয়। যাকাত কি? যাকাত হচ্ছে, যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা অর্জন করা। আমার কাছে যদি 4 লাখ টাকা থাকে, তার মধ্যে গরিবদের কিছু অংশ আছে, আর গরিবদের অংশ আমি 10 লাখ টাকা থেকে আমি যদি গরিবদের অংশগুলো দিয়ে দিই, ফলে আমার ওই 10 লাখ টাকাটা পবিত্র হয়ে যাবে। কালো টাকা, ব্ল্যাক মানি যেটাকে বলা হয়, এটা যদি আমরা দিয়ে দিই, তাহলে আমাদের 10 লাখ টাকা পবিত্র হয়ে যাবে। সেই জন্য যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা। আমরা সকলে যাকাত দেওয়ার চেষ্টা করব, যাদের কাছে, আমাদের কাছে, যাদের কাছে ধন সম্পদ আছে। এবং 4 নম্বরে আল্লাহ রাসূল বলছেন স্বামী স্ত্রীর আনুগত্য করবে। কিয়ামতের পূর্বে আল্লাহ রাসূল বলেছেন ইতাআতুজ যাওজাতি ওয়া উকুকুল যে পৃথিবীর ধ্বংস হবার পূর্বে মানুষ তার স্ত্রীদের আনুগত্য করবে এবং পিতা মাতার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করবে, বন্ধু বান্ধবদেরকে বেশি প্রাধান্য দেবে। আমরা জানি বর্তমান যুগে পিতা মাতার চেয়েও কিন্তু দেখা যাচ্ছে বন্ধুদেরকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। অথচ পিতা মাতার কতটা গুরুত্ব, এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অনেক জায়গায় বলেছেন। আমরা সকলেই জানি যে পিতা মাতার কি হক। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছেন আমাকে ব্যতীত কোন ব্যক্তির তোমরা ইবাদত করবে না, এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার আনুগত্য করবে, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। এবং আল্লাহ তাআলা বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যদি তোমরা পিতামাতার মধ্যে থেকে কোনো একজনকে পাও, আহাদুহুমা আও কিলাহুমা, এবং যদি দুইজনকেই পাও পিতামাতাকে, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলো না,
তাদেরকে ঝাঁঝি মেরে কথা বলো না, কওলান কারীমা বলেছেন আল্লাহ তাআলা, তাদের সঙ্গে নম্র ভদ্রভাবে কথা বলতে বলেছেন। অতএব এই আয়াতের দ্বারা স্পষ্ট বোঝা যায় যে পিতামাতার সঙ্গে কি রূপ ব্যবহার করতে বলেছেন আল্লাহ তাআলা। আমরা একটি হাদিস যদি লক্ষ্য করি, হাদিস তিরমিজি শরীফের মধ্যে আছে, আলকামা বলে একজন সাহাবা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা একজন বড় সাহাবা ছিলেন। তো এই সাহাবা যখন মৃত্যুবরণ করছে, তখন এই সাহাবার তো ফলে সমস্ত সাহাবারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিয়ে পাঠালেন যে ইয়া রাসূলুল্লাহ, এই আলকামার মুখ থেকে কলমা উচ্চারণ কেন হচ্ছে না, অথচ সে একজন বড় রোজা রাখতেন, হজ করতেন, যাকাত দিতেন ছিলেন, তাহলে এনার মউতের সময় কলমা নসিব কেন হচ্ছে না? নবীজির কাছে যেই সাহাবাগুলো গিয়েছিলেন এই খবরটা দিতে, তখন নবীজি বললেন যে দেখো তো, খোঁজ করে দেখো তো কিনা। তখন কয়েকজন সাহাবী পিতা মাতা জীবিত আছে, তার মাতাকে বলছেন বেঁচে থাকে তাহলে পিতা মাতাকে আমার কাছে ডেকে আনবে, নাহলে রাসূলুল্লাহ নিজে চলে যাবে। তো যখন সাহাবারা ওই আলকামার বাড়িতে গিয়ে দেখছেন তিনার মাতা জীবিত আছে, তখন তিনার মা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার আলকামা, তোমার সন্তান, তখন তোমাদের সঙ্গে কেমন ব্যবহার করত, নামাজ কালাম ইত্যাদি। তখন সেই তিনার মা বলছেন সবই ভালোভাবে করত, খালি আমার সঙ্গে প্রাধান্য দিত, আমি যেটা বলতাম সেই কথা শুনতো না, তার স্ত্রী যেটা বলতো স্ত্রীর কথা অনুযায়ী চলতো, আমি তাকে ক্ষমা করতে পারবো না। মা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন সন্তানের মাতা যদি তার উপর, আল্লাহ রাসূল বলেছেন রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদি, যে পিতামাতার সন্তুষ্টি রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, এবং পিতা তাহলে একজন আলকামা রাদিয়াল্লাহু আনহুর মাকে